আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে 3 দিন ধরে ভিডিও দিতে পারি না, শরীরটা ভালো না আর ভিডিও করতে পারি না, সেজন্য দেওয়া হয় না। আর এই তো গ্যাস নাই, তারপরে গ্যাসের দাম অনেক, আমাদের এলাকায় গ্যাস একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কারেন্টের একটা কারি কুকার এনেছিলাম যে কারেন্টে রান্না করব, এখন সেটাও হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নাই। আল্লাহর হস্তে মানে কারেন্ট চলে যায়, কি বলবো। আর কারেন্ট আসে হচ্ছে একদম 1:45টার দিকে, তো ওই সময় তো অপেক্ষা করে রান্না শেষ হওয়ার সময়, খাওয়ার সময় তো কি করব, সেই জন্য নিজের বাড়ি তো দোতলাতেই একটু হচ্ছে রান্না করতেছিলাম। লাকড়ির একটা চুলা ছিল, আর এই বাড়ির কাজ করার পরে কিছু লাকড়ি টাকড়ি ছিল, সেগুলো আপনাদের ভাইয়া বস্তায় ভরে রেখে দিছিল। তো সেগুলা দিয়েই হচ্ছে এখন রান্নাটা করে নিতেছি 2 দিন ধরে। আর হচ্ছে আমাদের পাশের একটা বিল্ডিং আছে 4 তলা, তো ওই বিল্ডিংয়ে অনেক ভাড়াটি আছে। তো ওনারা হচ্ছে সমস্যা, যাদের গ্যাস নাই তারা, অনেকের কারেন্টের চুলা আছে, তো কারেন্ট থাকে না, রান্নাও করতে পারে না। মানে আশেপাশে এরকম অনেক মানুষ আছে। তো যারা কিছু মানুষ আছে নিচে জায়গা, তো ওরা হচ্ছে লাকড়ি চুলাতে রান্না করে খায়। আর যাদের জায়গা নাই তাদের তো অনেক সমস্যা। তো কি করব, লাকড়ির চুলাতে রান্না বসিয়ে দিছি। আর কই মাছ নিয়েছিলাম, সাথে 2 পিস সুরমা মাছ দিয়েছিলাম। তো সুরমা মাছটা হচ্ছে কই মাছ খাবে না বাচ্চারা, সেজন্য 2 পিস সুরমা মাছ দিয়ে দিছি সাথে। আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো সিঁড়ির উপরে উঠেই যে জায়গাটা থাকে না, সেইখানে হচ্ছে চুলাটা রাখছি। আর বেশি উপরে রাখলে হচ্ছে উঠা নামা করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু সব কিছু টেনে নিয়ে রান্না করতে হয়, যেহেতু সেই জন্য একটু কষ্ট হয়ে যায়, সেই জন্য এখানেই রাখছি। আর এখানে রান্না করলে উপরে আমাদের গ্রিল লাগানো হয় না, উপরটা অনেকটা ফাঁকা আছে, তো সেখান দিয়ে হচ্ছে কালিটা ধোঁয়াটা চলে যায়, সেই জন্য এখানে রান্না করি। ছাদের উপরে প্রচণ্ড বাতাস, রান্না করা যায় না। তো এখানে বসে বসে হচ্ছে একটু টুকটুক করে রান্না করতেছিলাম, কি করব আর। তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিব। আর আমি এখানে রান্না করি সিঁড়ির উপরে, অনেকে নিচে বলতেছে মেঘলার আম্মু তো জায়গা আছে, রান্না করতেছে, আমরা কি করব। তো এরকম বলে অনেকে আর কি, দুষ্টামি করতেছিল আর রান্না করতেছিলাম। তো যাই হোক, এই টমেটোটাকে একটু তেলের ভিতরে ভুনে তারপরে হচ্ছে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আর কই মাছ আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আমি হচ্ছে বেশিরভাগই কই মাছ সরিষা দিয়ে রান্না করি, সরিষা দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য। তো আজকে ভাবলাম যে সব সময় সরিষা দিয়ে খাই, আজকে একটু টমেটো দিয়ে হচ্ছে সরিষা ছাড়াই রান্না করি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, বেশি দিলে ঝাল হয়ে যাবে, কাঁচামরিচ দিয়েছি। আর তরকারিতে কিন্তু কাঁচামরিচটা দিলে অনেকটা মজা হয়, কি বলবো, কাঁচামরিচের তরকারি কিন্তু খেতে ভালো লাগে। তো একদম পুরোপুরি যদি কাঁচামরিচ দিয়ে রান্না করি তাহলে কালারটা সুন্দর আসবে না তরকারি, সেজন্য দুটা মিলিয়ে তারপরে হচ্ছে দিয়ে রান্না করি। আর এইভাবে কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর আজকে হচ্ছে তেমন একটা সবজি টবজিও ঘরে ছিল না, সেই জন্য একটু টমেটো ছিল, তো ভাবলাম টমেটো দিয়েই রান্না করি। আর এই যে টমেটোটা একদম কষানো হয়ে গেছে। আর লাকড়ি চুলাতে কিন্তু রান্না খেতেও ভালো লাগে, অনেক মজা হয়। কিন্তু শুধু কালিটার জন্য আমার ভালো লাগে না, যে রান্না করার পরে যে কালির হাঁড়িগুলা, এগুলা ছাদে নিয়ে ধোয়া, হাতটাতে একদম নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি ভালো লাগে না। এখন কি করব, উপায় নেই যেহেতু, সেই জন্য রান্না করতেছি। তো আপনাদের ভাইয়া তো পছন্দ করে লাকড়িতে রান্না করলে, ওনার কাছে ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে যখন গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো আমার কারেন্টে 2টা চুলা ছিল, দুইটাই নষ্ট হয়ে গেছে একসাথে, তো এগুলো আর ঠিক হবে না। তো সেই জন্য আমি চিলাচিলি করছিলাম যে আমি লাকড়িতে রান্না করতে পারবো না, আমার ভালো লাগে না এই সেই। তো আপনাদের ভাই আমাকে কারি কুকারটা এনে দিছিল, তো 5,000 টাকা দিয়ে। তো তারপরে হচ্ছে ওইটার ভিতরে রান্না করব ভাবছিলাম, তো 2 দিন রান্না করার পরে এখন দেখি যে কারেন্ট এমন, মানে এমন টাইমে কারেন্ট যায়, কি বলবো, রান্না করে খাওয়ার টাইমটাই কারেন্ট চলে যায়। তো সকালবেলা তো শীতের দিন, মাঝে মধ্যে ভাবি যে আজকে, যেদিন ভাবি আর কি, চিন্তা করি যে আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিব। ওমা, ঘুম থেকে উঠেই দেখি কি কারেন্ট নাই। তো কিভাবে রান্না করব বলেন। আর কারেন্ট আসে হচ্ছে 1:45-1টার দিকে। তো ওই টাইমে তো আর এতক্ষণ বসে থাকলে আপনাদের ভাই আবার ভাত খাইতে আসবে, একটা টাইম আছে, তো কি বলবো, সেই জন্য হচ্ছে নিজেই মানে বসিয়ে দেই। তো আমি যখন রান্না করছিলাম একদিন, আপনাদের ভাইয়া হঠাৎ করে এসে দেখে মানে হাসতেছিল যে তুমি লাকড়ির চুলায় রান্না করবা না, সেই জন্য আমার সাথে রাগারাগি করলাম, আমি তোমাকে কারি কুকার এনে দিলাম, সেই তো লাকড়ির চুলাতেই রান্না করতেছো।
বলতেছিল। তো আমি বললাম কি করব, এখন তো উপায় নাই, সেই জন্য রান্না করতেছি। আর গ্যাসও এখানে কোনো দোকানে গ্যাস পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায়, দুই এক দোকানে বলে যে 2 দিন 1 দিন পরে আইসেন, বোতল রাইখা যান, পরে গ্যাস দিব, তাও 2400 টাকা 2200 টাকা এরকম বলে। কি বলবো বলেন, তো এত টাকা দিয়ে গ্যাস আনবো, মানে নিজের কাছেও একটা বিবেকে লাগে। সেই জন্য রাগ করে এক প্রকার লাকড়িতেই রান্না করা শুরু করে দিছি, যার লাকড়িতেই রান্না করবো আর কি করার। তো এই তো